এসআইআরে যাদের নাম বাদ গেল তাদের কি হবে? যাদের নাম বাদ গিয়েছে তাদের ভাগ্য এখন ট্রাইব্যুনালের হাতেই আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও এখনো সেই ট্রাইব্যুনালের যে পরিকাঠামোগত কাজ সেটা পুরোপুরি শুরু হয়নি। পরিকাঠামোগত সমস্যার জন্যই জটিলতা বাড়ছে। এবার নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে ট্রাইব্যুনালের জন্য। বিভু গোয়েলকে নোডাল অফিসার করল নির্বাচন কমিশন ও ট্রাইব্যুনালের বিচারপতিদের মধ্যে যোগাযোগ রাখবেন বিভু গোয়েল। এটা একটা গুরুত্বপূর্ণ খবর। শ্রাবন্তী আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, এই বিভু গোয়েলের কথা তুমি জানাচ্ছিলে, যাকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে। ওনার কাজ হচ্ছে কোঅর্ডিনেট করা। ঠিক কি কি বিষয় এখানে উঠে আসবে? কোঅর্ডিনেশনের সময় কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন নোডাল অফিসার? বিভু গোয়েলকে এর আগেও আত্রেই আমরা দেখেছি, তিনি এসআইআর এর চূড়ান্ত তালিকা 28 তারিখ পেরিয়েছিল, সে সময় পর্যন্ত তিনি উত্তর কলকাতার ডিও হিসেবে কাজ করেছিলেন। তার এই সংক্রান্ত এসআইআর কাজের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তাকেই এবার নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হলো। সরাসরি সেই অর্ডার কপিটা একটু দেখানোর চেষ্টা করব, যেখানে বলা হচ্ছে শ্রী গোয়েল ইজ এন্ট্রাস্টেড উইথ কোঅর্ডিনেট উইথ অনারেবল জাজেস অ্যাক্টিং অ্যাজ অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল ইজ আন্ডার এসআইআর 2026। অর্থাৎ বিভু গোয়েল তিনি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবেন। এখন এই কোঅর্ডিনেটররা শুধুমাত্র যে অবসরপ্রাপ্ত যে 19 জন বিচারপতি রয়েছেন তাদেরকে সাহায্য করবেন, তাদের বিভিন্ন সমস্যার কথাগুলো উল্লেখ করবেন। ইসিআই এবং এই ট্রাইব্যুনাল তার মধ্যে একটা ব্রিজ তৈরি করবেন। এছাড়াও আজকের বিচারপতি জয়মাল্য বাগচি, প্রধান বিচারপতি, বারবার একটা বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন যে জানাতে হবে যে রিসিট পাচ্ছেন কিনা, অর্থাৎ যার নিষ্পত্তি হয়ে যাচ্ছে বা যাকে ডেকে পাঠানো হচ্ছে তিনি রিসিট পাচ্ছেন কিনা, সেটাও কিন্তু এই নোডাল অফিসারের একটা দায়িত্ব হবে। আমরা যেরকমটা দেখতে পাচ্ছি, যেরকম বলা হচ্ছিল যে প্রধান বিচারপতি সেখানে তিনি বারবার এই কথা বলছেন যে রিসিট পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে অ্যাকনলেজমেন্ট যে রিসিট সেটা বাড়ছে কিনা সেটাও দেখবেন। একই সঙ্গে যাদের আবেদনের নিষ্পত্তি হয়েছে তাদেরকে রিসিপ্ট দেওয়া, যে হ্যাঁ তোমার আবেদনের নিষ্পত্তি হয়েছে। প্রধান বিচারপতি এটা জানতে চেয়েছেন। সেক্ষেত্রে নাইডু, যিনি কমিশনের আইনজীবী, তিনি বলছেন অ্যাকনলেজমেন্ট সবাইকে দেওয়া হচ্ছে। ফলে নোডাল অফিসারের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই প্রথম ট্রাইব্যুনালটা যে সেট হচ্ছে, একটা ব্রিজ তৈরি হবে যে বিচারপতিরা সরাসরি ইসিআইকে কিছু জানাতে চান, ইসিআই সরাসরি বিচারপতিদের কিছু জানাতে চান। এই যে একটা ব্রিজ তৈরি হচ্ছে, এটারও দায়িত্বে থাকবে নোডাল অফিসাররা। একই সঙ্গে এই রিসিটস যাতে পান, এটা প্রথম থেকে তোমার মনে থাকবে যে এসআইআর এর শুনানির সময় থেকে এই প্রশ্নটা তুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা, যে যাদের শুনানি হয়েছে আলটিমেটলি তিনি শুনানি ক্ষেত্রে উপস্থিত ছিলেন, সেটা প্রমাণ করবেন কোথায়? রিসিপ্টটা দেওয়া হোক। তখনও কিন্তু রিসিপ্ট দেওয়া হয়নি। এই প্রথম কমিশনের আইনজীবী তিনি বললেন যে এবার থেকে অ্যাকনলেজমেন্ট যেটা হয় সেই রিসিটের ব্যবস্থা থাকবে, নোডাল অফিসার সেটা দেখবেন সঠিকভাবে সেটা করা হচ্ছে কিনা। একই সঙ্গে আজকের বিচারপতি জয়মাল্য বাগচি প্রধান বিচারপতির সঙ্গে আছেন। তিনি অত্যন্ত প্রশংসা করেছেন যারা এই সাপ্লিমেন্টারি তালিকার সঙ্গে জুডিশিয়াল অফিসাররা রাতভর কাজ করেছেন। বিচারপতি বাগচি বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসের বিরাট চাপ বিচারকরা সামলেছেন। নিঃসন্দেহে আত্রেই জুডিশিয়াল অফিসাররা আজকের মধ্যে কমপ্লিট করে দিল। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিল যে 60 লাখ 28 তারিখে পরে এই কাজ শুরু হয়েছে, নমিনেশনের আগে কি সম্ভব হবে? আজকে কিন্তু এই বিচারক যারা ছিলেন, জুডিশিয়াল অফিসার যারা ছিলেন 805 জনের কাছাকাছি, তারা 60 লাখ নিষ্পত্তি কিন্তু এই কটা দিনের মধ্যেই করে ফেলেছেন। আজকে তাদের প্রশংসাও করলেন শীর্ষ আদালতে বিচারপতি জয়মাল্য বাগচি। শ্যাম দিওয়ান রাজ্য সরকারের আইনজীবী, তিনি বলছেন মাত্র 55% গ্রহণ করা হয়েছে, বাকি নাম বাদ গেছে। যেটা বলা হচ্ছে প্রায় 40% নাম বাদ গেছে। অ্যাপেলেট ট্রাইব্যুনাল পুরোপুরি কাজ করছে না, লম্বা লাইন পড়ে গেছে। শুধুমাত্র আপিল ফাইল করার জন্য লম্বা লাইন। প্রথম পর্যায়ের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে শেষ দিন আজ হয়ে গেছে। শ্যাম দিওয়ানের অভিযোগ 15ই এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল যাতে গোটাটা নিষ্পত্তি করতে পারে সেটারই আপিল করেছেন তিনি। 18ই এপ্রিল তালিকা প্রকাশ হোক, অর্থাৎ প্রথম দফা নির্বাচনের আগে তালিকা প্রকাশ করা হোক, এটাই চাইছেন রাজ্য সরকারের আইনজীবী। এখনো সে বিষয়ে আদতে কোনো টাইম ফিক্স করে দেওয়া হয় কিনা
হ্যাঁ শ্রাবন্তী, তোমার সঙ্গে আমরা প্রায় কথা বলবো, কারণ এখনো পর্যন্ত এই শুনানি চলছে লাগাতার। শুনানির এজলাসে কি কি বক্তব্য উঠে আসছে সেগুলো আপনাদের তুলে ধরছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের মধ্যেই সমস্ত যে নিষ্পত্তি সেটা শেষ হয়ে যাবে এমনটাই মোটামুটি আভাস রয়েছে, কারণ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টকে বলা হয়েছে তারা প্রায় কাজ শেষ করে এনেছে, আজকের মধ্যে হয়ে যাবে। ট্রাইব্যুনাল তো অলরেডি কাজ আরম্ভ করে দিচ্ছে, কালকে একটা অর্ডার দিল, আজকে একটা হিয়ারিং হচ্ছে, কাজ আরম্ভ করে দিচ্ছে ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্ট অর্ডার করছে কিন্তু কাজ আরম্ভ হয়ে গেছে। ওখানে 6টা রুম তৈরি করে স্টেট গভর্নমেন্ট দিয়েছে, ওখানে সব চলছে। আমাদের কাজ নোডাল অফিসার অ্যাপয়েন্ট হচ্ছে, আজকে আমাদের নোডাল অফিসার ওখানে জয়েন করছে, যে ফুল কোঅর্ডিনেশন করবে বিটুইন ট্রাইব্যুনাল, হাইকোর্ট, ইসিআই। We are placing a full-fledged officer there.